আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে সংবাদে আজ সাথে আছি আয়শা ঝুমুর। লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স। ইলফোর্ডের রেডব্রিজ টাউন হলে অনুষ্ঠিত কনফারেন্সে 20টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টর কুদরতে খোদা। তিনি বলেন, ধর্ম হলো আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা। প্রত্যেক নবী রাসূল ও অলি আল্লাহগণ মানুষকে আল্লাহকে পাওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি আরও বলেন, আমাদেরকে মৃত্যুর আগে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এজন্য নিজের চরিত্রের দোষ ত্রুটি দূর করতে হবে। জুলুম, দুর্নীতি, অন্যায়, অত্যাচার বন্ধ করতে হবে। তাহলেই সুন্দর সমাজ গড়ে উঠবে। নতুন প্রজন্মের সাথে নিজ আঞ্চলিক নারীর সংযোগ অব্যাহত রাখতে লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেট শহরের দিশারি হাওয়াপাড়াবাসীর মিলন মেলা। এসেক্সের একটি হলে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পোর্টসমাউথ সিটি কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আব্দুল কাদির। ইউকে দিশারি হাওয়াপাড়ার সভাপতি তাজুল ইসলাম রুহেলের সভাপতিত্বে ও মাহবুবুর রহমান ইমনের সঞ্চালনায় এই মিলন মেলায় ইংল্যান্ডে বসবাসরত বিভিন্ন অঞ্চলের হাওয়াপাড়াবাসীর ব্যাপক উপস্থিতি ঘটে। বক্তব্য রাখেন মোহাম্মদ মেহরাজ, আবু বাকার ওয়াকার, ইশফাক দৌলা, জাবির হোসেন ও আব্দুল কাইয়ুম মক্কু সহ আরও অনেকে। উন্নত জীবনযাপন ও সন্তানদের ভালো মানের পাঠদানের সুযোগে দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের স্থায়ী বসবাসের আগ্রহ বাড়ছে। তাই সেখানে বাংলাদেশি কমিউনিটি ক্রমশই বাড়ছে। আয়ারল্যান্ড ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল ইসলাম কাউসার। সবার স্বপ্ন উন্নত জীবন এবং সন্তানদের ভালো মানের পাঠদান, আর এই প্রত্যয়ে নিয়মিতই ছুটে চলেছেন সবাই। পিছিয়ে নেই বাংলাদেশি প্রবাসীরাও। আর তাই তো উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডে স্থায়ীভাবে পাড়ি দিচ্ছেন অনেকেই, যাদের মধ্যে ইউরোপিয়ান নাগরিকত্বধারী বাংলাদেশি প্রবাসীরাও কম নয়। ইতালি থেকেও পরিবার নিয়ে বসবাস করছেন অনেকে। প্রায় 2.5 বছর হয়েছে এখানে, বউ বাচ্চা সবাইকে নিয়ে আসছি। আল্লাহর রহমতে এখানে অনেক ভালো আছি। আয়ারল্যান্ডের সুযোগ সুবিধা অনেক ভালো আছে, বাচ্চাদের স্কুলের জন্য অনেক ভালো সুবিধা আছে। ভাষাসহ বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করে প্রবাসে আসবার পরামর্শ প্রবাসীদের। ড্রাইভিং এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এই দেশের জন্য। পাশাপাশি আপনি যদি রেস্টুরেন্টের ভালো শেফ অথবা ভালো কুকের কাজ জানেন, সেলুনের কাজ জানেন এবং ধরেন টেইলার্স কাজ জানেন, এগুলোর জন্য হিউজ পরিমাণ এখানে অপরচুনিটি আছে আপনার কাজ করার। পাশাপাশি যদি আপনি কম্পিউটার উপরে যদি আপনার দক্ষতা থাকে তাহলে দেশে 100% আপনার ভালো করার সুযোগ আছে। এই আয়ারল্যান্ড এমন একটা দেশ আমাদের প্রবাসীদের জন্য গোল্ডেন সুযোগ আমি মনে করি। এদেশের মানুষ খুব বন্ধুতাপরায়ণ, সহজ সরল ও মানবিক বললেন দেশটির বাসিন্দারা। দিন দিনেই বাড়ছে বাংলাদেশি কমিউনিটি বললেন বাংলাদেশি প্রবাসী। অনেক বছর থেকে এই দেশে আছি, এই দেশের কমিউনিটি, বাংলাদেশের কমিউনিটিও অনেক বড় হচ্ছে দিন দিন, এবং এই দেশে জবের অপরচুনিটি, লেখাপড়ার অপরচুনিটি সবকিছুই ভালো। উন্নত জীবনযাপন এবং সন্তানদের আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ গ্রহণের জন্য দেশটির পছন্দের তালিকায় অনেকের। উন্নত জীবনের জন্য আমি মনে করি ভালো একটা জায়গা। যেহেতু আমরা ইউরোপের মধ্যে থাকি, এখানে কানেক্টিং একটা দেশের সাথে আরেকটা দেশের কানেক্টিংটা খুবই ভালো। আয়ারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য কাছে থেকে এক নজর দেখতে দর্শনার্থীরা ছুটে আসেন এখানে কেবলই মনের টানে স্বপ্ন পূরণে। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় দেশটির প্রায় 11 মাসেই লেগে থাকে প্রচণ্ড শীতের আভা। জানুয়ারি ও ফেব্রুয়ারি শীতের মাত্রা হয় আরও তীব্র। কখনো মেঘ বৃষ্টি, আবার কখনো বা রোদের ঝিলিক। অন্যরকম এক বৈরী আবহাওয়ার খেলায় মেতে থাকে সারাক্ষণই। এরই মাঝে নাগরিক সকল কার্যক্রম চলে স্বাভাবিক গতিতেই। উন্নত জীবনযাপন এবং প্রাকৃতিক সৌন্দর্য একবার স্বচক্ষে দেখতে সকলেই এখানে ছুটে আসেন মনের টানে স্বপ্ন পূরণে। রিয়াজুল ইসলাম কাউসার, টিভি ওয়ান নিউজ, ডাবলিন, আয়ারল্যান্ড।
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের যুবকদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের লন্ডন একাডেমি এন্টারপ্রাইজে ইউনিয়নের 10টি টিমকে নিয়ে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলায় চ্যাম্পিয়ন ট্রফিটি জিতে নেয় জুবায়ের ও সুমন জুটি, আর রানার আপ হয় জামাল খান ও খোকন খান জুটি। পরে জামাল আহমেদ খানের সভাপতিত্বে ও ফয়জুর রহমান ফয়েজের পরিচালনায় বক্তব্য রাখেন বদরুজ্জামান চৌধুরী জুনা, কবির উদ্দিন, আব্দুল আজিজ, আব্দুল আহাদ চৌধুরী, আব্দুল বাসির, নিজামুদ্দিন, দিলু চৌধুরী সহ আরও অনেকে। বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের উদ্যোগে ইতালির ফরলি শহরে 2 দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার সার্ভিস প্রদান করা হয়েছে। সংবাদদাতা হিমেল জমাদ্দার জানান, মিলন কনসুলেট জেনারেল মোহাম্মদ রাফিকুল আলমের নেতৃত্বে কনসাল তাইজুল ইসলাম এবং সাব্বির আহমেদ সহ একটি টিম বোলোনিয়া ও তার পার্শ্ববর্তী 8টি অঞ্চলে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের এই সার্ভিস দিয়েছেন। পাসপোর্ট নবায়ন, ফ্যামিলি সার্টিফিকেট, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ সার্টিফিকেট, নো ভিসা, পূর্বে জমাকৃত পাসপোর্ট ডেলিভারি, জন্ম নিবন্ধন ডকুমেন্ট ডেলিভারি সহ সকল ধরনের কনসুলার সার্ভিস প্রদান করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফরলির পক্ষ থেকে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের সকল কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এদিকে ইতালির ভিসেন্সা শহরে ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক, ঈদ পুনর্মিলনী এবং কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন হয়েছে। সংবাদদাতা কবির আহমেদ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক কবির আহমেদ জানান, ইউরোপে বসবাসরত বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সংগঠনটির এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হেলাল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় মেয়র সিলভিউ পারিসে। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের এই সংগঠনের মাধ্যমে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যাগুলো তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও ভয়েস বাংলার সম্পাদক মোস্তফা ফিরোজ। আলোচনা ও অভিষেক অনুষ্ঠানের পর ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক গণজাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক আনহার আহমেদ শমশাদ। বিশিষ্ট সাংবাদিক TV1 ইউকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখা সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েমের সভাপতিত্বে ও বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পায়েল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, মতিন বক্স, খালেদ চৌধুরী, সৈয়দ মুনিম আহমেদ রিমন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ও সাপ্তাহিক পূর্ব দিকের সম্পাদক মুজাহিদ আহমদ।